চলুন আজকে মার্বেল প্যালেস ঘুরে আসি। ট্র্যাভেল উইথ তুহিনাতে আপনাদের সকলকে স্বাগত। এটি আমার দ্বিতীয় ব্লগ। বাড়িটি 1835 সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা নির্মিত। তিনি শৈল্পিক নিদর্শন সংগ্রহ করতেন। বাড়িটি তার বংশধরদের আবাস হিসেবে ব্যবহার অব্যাহত রয়েছে। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন গেট নাম্বার 2 অথবা 3 থেকে বেরিয়ে সোজা হাঁটা পথ ধরে পৌঁছে গেলাম মার্বেল প্যালেস। রাম মন্দির স্টপেজ থেকে বাম দিকের গলি ধরে 2 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন মার্বেল প্যালেস। মার্বেল প্যালেস 46 মুক্তারাম বাবু স্ট্রিট, কলকাতা 7,00,000 অবস্থিত। এটি 19 শতকের কলকাতার অন্যতম সেরা সংরক্ষিত এবং মার্জিত বাড়ি। ম্যানশনটি মার্বেল প্রাচীর, মেঝে এবং ভাস্কর্যগুলির জন্য বিখ্যাত এবং সেখান থেকেই এর নাম মার্বেল প্যালেস। আপনি মার্বেল প্যালেসে বিনামূল্যে প্রবেশ করতে পারেন, কিন্তু সঙ্গে আপনাকে একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তবে মার্বেল প্যালেস মেইনটেন্যান্সের যারা দেখাশোনা করছেন এবং গাইডকে আপনি খুশি মতো কিছু অর্থ দিতে পারেন। বাড়িটি স্টাইলের দিক দিয়ে নিউ ক্লাসিক্যাল, অন্যদিকে এর উন্মুক্ত উঠোনগুলি পরিকল্পনা মূলত ঐতিহ্যবাহী বাঙালি। উঠোন সংলগ্ন এবং ঠাকুর দালান বা পরিবারের সদস্যদের জন্য উপাসনা স্থান রয়েছে। 3 তলা বিল্ডিংয়ে চীনার মণ্ডপের স্টাইলে নির্মিত ফ্রেঞ্চ ওয়ার্ক এবং ঢালু ছাদযুক্ত অলঙ্কৃত করিন্থিয়ান স্তম্ভ এবং সজ্জিত বারান্দা রয়েছে। প্রাঙ্গণের লনযুক্ত একটি বাগান, একটি শিলা বাগান, একটি হ্রদ এবং একটি ছোট চিড়িয়াখানা অন্তর্ভুক্ত রয়েছে। মার্বেল প্রাসাদটি কোনায় কোনায় কারুকার্য সমৃদ্ধ। চোরবাগানের মল্লিক পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন রামকৃষ্ণ মল্লিক, যিনি ব্যবসা করে প্রচুর অর্থের অধিকারী হন। ওনার এক বংশধর নীলমণি মল্লিক রাজেন্দ্র মল্লিককে শিশু বয়সে দত্তক নেন। রাজেন্দ্রের 3 বছর বয়সকালে প্রচুর সম্পত্তিতে রেখে নীলমণি মারা যান। স্কুলে রাজেন্দ্র মল্লিক ইংরেজি, সংস্কৃত ও ফরাসি ভাষা শেখেন। এই যে আপনি হরিণগুলো দেখতে পাচ্ছেন, এই হরিণের মুখটি সিমেন্টে নির্মিত এবং শিংগুলি আসল। বাম দিকে সিঁড়ি ধরে আপনি মার্বেল প্যালেসে প্রবেশ করতে পারবেন। 1835 সালে 16 বছর বয়সে রাজা রাজেন্দ্র মল্লিক মার্বেল প্যালেস তৈরি করাতে শুরু করেন। মাত্র 5 বছর পর অর্থাৎ 1840 সালে ভবন তৈরি সম্পন্ন হয়। মার্বেল প্যালেসে প্রবেশ করার পর আপনি এই কক্ষে ঢুকবেন, যেখানে কক্ষের দুপ্রান্তে আয়না সমৃদ্ধ 2টি মূর্তি রাখা আছে। আয়নার সম্মুখে এই মূর্তিটির চোখের দিকে তাকালে আপনার মনে হবে চোখগুলি যেন আপনাকেই পরখ করছে। মার্বেল প্যালেসে অনেক পশ্চিমা ভাস্কর্য, ভিক্টোরিয়ান আসবাবের টুকরো, ইউরোপীয় এবং ভারতীয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম এবং অন্যান্য নিদর্শন রয়েছে। আলংকারিক জিনিসগুলির মধ্যে বড় ঝাড়বাতি, ঘড়ি, ভূমি থেকে সিলিং পর্যন্ত আয়না, কলস এবং রাজকীয় বাসগুলি অন্তর্ভুক্ত। বাড়িটিতে পিটার পল রুবেন্স দ্য ম্যারেজ অফ সেন্ট ক্যাথরিন এবং দ্য শহীদেজ অফ সেন্ট সেবাস্তিয়ানের 2টি পেন্টিং রয়েছে। স্যার জোশুয়া রেইন্স দ্য ইনফ্যান্ট হারকিউলিস সর্পকে মেরে ফেলা এবং ভেনাস ও কিউপিডের 2টি চিত্রকর্ম রয়েছে।
অন্যান্য শিল্পীদের মধ্যে সংগৃহীত চিত্রগুলি টিটিয়ান, বার্তোলোমি, এস্তেবান মুরিলো এবং জন ওপি। নিদর্শন সংগ্রহগুলি বিশাল তবে এলোমেলো। অনেক কম মূল্যের কিটোস্কি আর্ট অবজেক্টের সাথে খাঁটি শিল্পের জায়গার মূল্যবান অংশ রয়েছে। এর ফলে কেউ কেউ সংগ্রহটি অতিমাত্রা এবং ভদ্র বলে অনুভব করেছে। জিওফ্রে মুরহাউস তার বই কলকাতা বইয়ে বলেছেন, মনে হচ্ছে তারা যেন শনিবার দুপুরের পরপর দুপুরে পোর্টোবেলো রোডে চাকরির জায়গা থেকে সরে গেছে। মার্বেল প্যালেস সোমবার ও বৃহস্পতিবার ব্যতীত সমস্ত দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। প্যালেসটি প্রাইভেট ট্রাস্টে রয়েছে। মার্বেল প্রাসাদ ব্যক্তিগত বাসস্থান হিসেবে থাকায় এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ। সম্পূর্ণ প্রাসাদটি নির্মিত হয়েছে ইতালি থেকে আনা 126 রকমের মার্বেল দিয়ে। গ্রিকরা বিশ্বাস করত যে মার্বেল চুনাপাথরের একটি স্ফটিক রূপ, যা আকাশ দেবতা জিউসের নিঃশ্বাসে সাদা থেকে নীলে রূপান্তরিত হয়। গ্রিকরা তাদের দেবতাদের সম্মানে নির্মিত মন্দির এবং মূর্তিগুলি প্রায়শই মার্বেল দিয়ে বানাতেন, যা পার্থিব এবং ঐশ্বরিক সেতুবন্ধনের জন্য একটি বস্তুগত চিন্তাভাবনা ছিল। গ্রিক দেবতা ক্রোনাস, এরেবাস, ইরোস, গায়া, হিমেরা, নেক্সট, টার্টারাস, ইউরেনাস, ভেনাস প্রভৃতি দেবদেবীর মূর্তি এখানে সংগ্রহে রয়েছে। যে সমস্ত বিদেশি পর্যটক মার্বেল প্যালেস ভ্রমণ করে যান, তারা মার্বেল প্যালেসকে কিছু উপহার দিয়ে যান। সেটি একটি কাঁচের বাক্সে সংগ্রহ করা রয়েছে। 19 শতকে ব্যবহৃত বীণা, পিয়ানো, তবলা প্রভৃতি বাদ্যযন্ত্রগুলি একটি কাঁচের কক্ষে সংগ্রহ করে রাখা হয়েছে। সেখানে একটি হাতির দাঁতও সংগ্রহ করে রাখা হয়েছে। এত বিশাল মার্বেল প্রাসাদে আপনি শুধুমাত্র 3টি ঘরের জন্য প্রবেশের অনুমতি পাবেন। এই 3টি ঘরে আপনি সমুদ্র সমান বিশালতা অনুভব করতে পারেন। এই 3টি কক্ষের মাঝের কক্ষটিতে, যেটিতে আপনি প্রবেশ করবেন, সেখানে একটি পুরানো দিনের পিয়ানো এবং কাঠের তৈরি রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি রয়েছে। এই বিশাল মার্বেল কক্ষের ডান দিকের দরজা ধরে আপনি ঠাকুর দালান প্রবেশ করবেন। এই ঠাকুর দালানের চারপাশে নানা রকম খাঁচায় পাখি পোষা হয়। ঠাকুর দালানটি বিভিন্ন মূর্তি, ফুলদানি এবং সেকালে নির্মিত ব্যবহৃত বেঞ্চ রাখা আছে। মার্বেল প্যালেসের ঠাকুর দালানে আজও কালী পুজো এবং সরস্বতী পুজোও করা হয়ে থাকে। এখানে পরিবারের সদস্যরাই অংশগ্রহণ করতে পারে। মার্বেল প্যালেস ভ্রমণের আগে আপনাকে সেখানকার গাইডরা নির্দেশ দেবে আগে বাইরের চিড়িয়াখানাটা যেন ঘুরে আসে। ভারতের প্রথম চিড়িয়াখানা মার্বেল প্যালেস চিড়িয়াখানা, যেটি রাজা রাজেন্দ্র মল্লিক নিজের বাগানে তৈরি করেছেন। মার্বেল প্যালেস চিড়িয়াখানার ডাইরেক্টর হলেন ডক্টর তপেন্দ্র মল্লিক। মার্বেল প্রাসাদ সংলগ্ন বাগানটিতে ভ্রমণ করবার সময় আপনি দেখতে পাবেন এখানে একই আকারের আয়তকার এবং গোলাকার বিভিন্ন রকমের মার্বেল টেবিল বসানো আছে। বিভিন্ন বেঞ্চ রাখা আছে, আপনি ক্লান্ত হয়ে গেলে বসে থাকতে পারেন এবং বাগানটিতে নানা রকমের মূর্তিতে পরিপূর্ণ। বাগানটির চতুর্দিকে সিংহের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চিড়িয়াখানায় বানর, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন আপডেট পেতে গেলে বেল বাজাবেন। নমস্কার।